আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে তোমরা যারা দেখছো আজকের ভিডিও সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা অ্যাজ ওয়ার্ডটার নানান ধরনের ব্যবহার আজকের ভিডিওতে আমরা জানবো। অ্যাজ ওয়ার্ডটা সাধারণত যেহেতু অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এই যেহেতু অর্থে ব্যবহারের বাইরেও এটার আরো বিভিন্ন ধরনের ব্যবহার আছে, বিভিন্ন অর্থ, বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে। তো আমরা সিম্পলি অ্যাজ অর্থ যেহেতু জানি এবং সেইভাবেই ব্যবহারের চেষ্টা করি, কিন্তু নানান জায়গাতে এটার অন্য সব অর্থে যখন ব্যবহার হয় তখন কিন্তু সেন্টেন্সের অর্থটা আমরা বুঝতে পারি না। সো সেই যেহেতু ছাড়াও যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যে পয়েন্টগুলো আছে যেখানে অ্যাজ ব্যবহার করা হয় এবং অর্থগুলো অন্য ধরনের হয়ে যায়, সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। আর তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল, নোট করে রাখবা প্রয়োজনে, এবং মাত্র ৬টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই ৬টা বিষয় নিয়ে আলোচনা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অ্যাজ সম্পর্কিত সব ধরনের তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। লেটস গেট স্টার্টেড। প্রথমে রোল বা পারপাস মানে হচ্ছে কোনো ব্যক্তির ভূমিকা বা উদ্দেশ্য বোঝাতে অ্যাজ ওয়ার্ডটা ব্যবহার করা হয়। ভূমিকা বা উদ্দেশ্য, অ্যাকচুয়ালি ভূমিকার কথা যদি চিন্তা করো, রোল, কি রোল সে প্লে করে, সে ব্যক্তিটা প্লে করে। যেমন হচ্ছে হি ইজ বিন ওয়ার্কিং অ্যাজ এ সেলসম্যান, মানে একজন সেলসম্যান হিসেবে সে কাজ করতেছে। তাহলে তার এখানে পারপাস কি, উদ্দেশ্য কি, বা তার রোল কি, বা তার ভূমিকা কি, মানে সে তার নিজের ভূমিকাটা কি, সে কি হিসেবে, সে আসলে কি, মানে তার হচ্ছে যে কি বলে এটাকে, যে সে কি অবদান রাখতেছে, তার ভূমিকাটা কি, সে হচ্ছে একটা সেলসম্যানের কাজ করতেছে। সো হি ইজ বিন ওয়ার্কিং অ্যাজ এ সেলসম্যান, মানে হচ্ছে সেলসম্যান হিসেবে হি হ্যাজ বিন ওয়ার্কিং, মানে হি হ্যাজ বিন ওয়ার্কিং, মানে একজন সেলসম্যান হিসেবে সে কাজ করতেছে। সো এইখানে হচ্ছে তার ভূমিকাটা হচ্ছে সে সেলসম্যানের কাজ করতেছে অ্যাজ অর্থে, মানে এস দিয়ে এটা বোঝানো হয়েছে, ভূমিকা বোঝানো হয়েছে বা রোল বা পারপাস বোঝানো হয়েছে। পরের এক্সাম্পলটা দেখো, শি ওয়াজ হায়ার্ড অ্যাজ এ ম্যানেজার, তাকে ম্যানেজার হিসেবে হায়ার করা হয়েছিল। এখানে তাহলে তার ভূমিকাটা কি, ম্যানেজার, সে ম্যানেজারের দায়িত্ব পালন করছিল, বা ম্যানেজার হিসেবে তাকে ভাড়া করা হয়েছিল, হায়ার করা হয়েছিল। শি ওয়াজ হায়ার্ড অ্যাজ আ ম্যানেজার। এরপরে হচ্ছে দিস রুম ক্যান বি ইউজড অ্যাজ মিটিং রুম, মানে এই রুমটাকে মিটিং রুম হিসেবে ব্যবহার করা যায়। সো এখানে হচ্ছে আমাদের পারপাসটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, যে এই রুমটাকে আমরা মিটিং রুম হিসেবে ব্যবহার করব। সো অ্যাজ দিয়ে এখানে পারপাস বোঝানো হয়েছে যে এটাকে মিটিং রুম আহ, আমরা মিটিং রুম হিসেবে ব্যবহার করব। সো অ্যাজ যদি বাংলা অর্থ বলি তাহলে অ্যাজ অর্থ হয় হিসেবে, এইখানে অ্যাজ অর্থ হয় হিসেবে। দিস রুম ক্যান বি ইউজড, এই রুমটা ব্যবহার করা যেতে পারে অ্যাজ মিটিং রুম, মিটিং রুম হিসেবে। সো এইভাবে রোল এবং পারপাস হিসেবে অ্যাজ শব্দটা আমরা ইউজ করি। এটা হচ্ছে বেসিক, মানে হচ্ছে এটাই আমরা বুঝি, অ্যাজ দিয়ে এটাই আমরা বুঝি। কিন্তু এছাড়াও আরো ৫টা ব্যবহার আছে যেগুলা হয়তোবা আমরা জানি না, বা আমরা অনেকেই জানি না, হয়তোবা অনেকেই জানি বা অনেকেই জানি না। সো এটা আমাদের জানতে হবে। while বা at the same time বোঝাতে আমরা অ্যাজ শব্দটা আমরা ইউজ করব। এখন হচ্ছে, যেমন হচ্ছে একই সময়ে যদি ২টা কাজ ঘটে, একই সময়ে যদি ২টা কাজ ঘটে, মানে হচ্ছে তখন আমরা অ্যাজ ওয়ার্ডটা আমরা ইউজ করব। দে অ্যারাইভড অ্যাজ উই ওয়ার লিভিং, তারা এসেছিল, তারা পৌঁছেছিল। দে অ্যারাইভড অ্যাজ উই ওয়ার লিভিং, যখন আমরা আমরা চলে যাচ্ছিলাম, যখন আমরা চলে যাচ্ছিলাম তখন তারা এসেছিল। সো এখন কিন্তু এটা হোয়াইল, যখনই বোঝায়। হোয়াইল মানে কি, যখনই, মানে যখনই আমরা চলে যাব বা চলে গিয়েছিলাম বা চলে যাচ্ছিলাম, ঠিক তখনই তারা এসেছিল। মানে হোয়াইল শব্দের অর্থ হচ্ছে যখনই। সো এই যখনই হিসেবে অ্যাজ ওয়ার্ডটা কিন্তু ব্যবহার হয়। শি স্মাইলড অ্যাজ শি ওয়াকড, মানে হচ্ছে অ্যাজ, মানে সে স্মাইল, সে হেসেছিল যখন সে হেঁটেছিল, মানে হাঁটতে হাঁটতে সে হেসেছিল, এরকমই বোঝায়। শি স্মাইলড অ্যাজ শি ওয়াকড।
এরপর হচ্ছে ৩ নাম্বারে দেখো কজ বা রেজাল্ট, কারণ বোঝাতে, কোনো কিছুর কারণ বোঝাতে বা ফলাফল বোঝাতে আমরা কিন্তু অ্যাজ ওয়ার্ডটা আমরা ইউজ করি। উই ওয়েন্ট টু বেড আর্লি, সরি হি ওয়েন্ট টু বেড আর্লি, সে তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিল, অ্যাজ যেহেতু হি হ্যাড আ মিটিং ইন দ্য মর্নিং, যেহেতু তার মানে হচ্ছে সকালে একটা মিটিং আছে, এই জন্য সে তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিল। তাহলে কজটা কি, তার আগে ঘুমাতে যাওয়ার, বা কারণটা কি, যে তার সকালে একটা মিটিং ছিল। She prepared a mountain of food as she arranged a party. সে খাবারের স্তূপ তৈরি করেছিল, স্তূপ জমিয়ে ফেলেছিল খাবারের, মানে খাবারের পাহাড়, যেহেতু সে একটা পার্টি আয়োজন করেছিল। সো এখানে হচ্ছে অ্যাজ শব্দের অর্থ যেহেতু। She prepared a mountain of food as যেহেতু she arranged a party. এরপরে 4 নম্বর রুলসটা তোমরা এখন দেখবা, টু চেঞ্জেস এট দ্য সেম টাইম, একই সময়ে দুইটা পরিবর্তন হলে, দুইটা পরিবর্তন একসাথে হবে তখন আমরা অ্যাজ ইউজ করব। অ্যাজ ইউ গেট ওল্ডার ইট গেটস হার্ডার টু লুজ ওয়েট, যখনই তোমার বয়স বেড়ে যাবে তখনই দেখবা যে তোমার ওজন কমানোটা তোমার জন্য আরো বেশি কঠিন কঠিন হয়ে যাবে। মানে একদিকে তোমার বয়স বেড়ে যাবে, আরেকদিকে তোমার ওজন কমানোটা কঠিন হয়ে যাবে, একই সাথে যদি দুইটা কাজ ঘটে। অ্যাজ ইউ গেট ওল্ডার ইট গেটস হার্ডার টু লুজ ওয়েট। এরপরে হচ্ছে দ্য এয়ার গট কোল্ডার অ্যাজ উই ক্লাইম্বড আপ দ্য মাউন্টেন, মানে হচ্ছে আমরা যত পাহাড়ের উপরে উঠেছিলাম তত এই বাতাসটা আরো ঠান্ডা অনুভূত হচ্ছিল। দ্য এয়ার গট কোল্ডার, বাতাসটা আরো বেশি ঠান্ডা হয়েছিল বা অনুভব করেছিলাম আমরা, অ্যাজ উই ক্লাইম্বড আপ দ্য মাউন্টেন, যখন আমরা এই পাহাড়ের উপরে উঠেছিলাম। সো একই সাথে কিন্তু এই দুইটা কাজ কিন্তু একই সাথে ঘটেছে, এই জন্য অ্যাজ আমরা ইউজ করছি। সো এইখানে কিন্তু যখন বোঝায়, মানে যখনই বোঝায়, বা হচ্ছে তোমার হচ্ছে দুইটা পরিবর্তন কিন্তু একসাথে এখানে হয়, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে কম্পারিজনস, অর্থাৎ হচ্ছে তুলনা যখন বোঝাবে তখন কিন্তু আমরা অ্যাজ ইউজ করব। এখন এইখানে তুলনা যখন বোঝাবে তখন কিন্তু দুইটা অ্যাজ আমরা সেন্টেন্সে ইউজ করব। সো প্রথম অ্যাজ এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে একটা, হয়তোবা একটা অ্যাডজেক্টিভ বসবে, তা না হলে একটা অ্যাডভার্ব বসবে, এবং দ্বিতীয় অ্যাজ এর পরে যে তুলনামূলক যে বস্তু, ব্যক্তি, প্রাণী, তুলনামূলক যে ব্যক্তি, বস্তু, প্রাণী আছে যার সাথে তুলনা করা হচ্ছে সেটা কিন্তু এখানে বসবে, মানে পরের অ্যাজ এর পরে। যেমন হচ্ছে ইউর হাউস ইজ অ্যাজ বিগ অ্যাজ মাই হাউস, তোমার বাড়িটা আমার বাড়ির মতোই বড়। সো এইখানে মাই হাউসের সাথে তুলনা করা হচ্ছে, এটা হচ্ছে কম্পারিজন, মাই হাউস এই শেষের অ্যাজ এর পরে। আর প্রথম অ্যাজ এর পরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব বসবে। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে কম্পারিজন। আমরা এখানে লিখে দিছি প্রথম অ্যাজ এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এবং দ্বিতীয় অ্যাজ এর পরে কম্পারিজন। দেখো প্রথম অ্যাজ এর পরে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় অ্যাজ এর পরে কম্পারিজন, মানে হচ্ছে মাই হাউসের সাথে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় এক্সাম্পল দেখো, দ্য ওয়েদার টুডে ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ ইট ওয়াজ ইয়েস্টারডে, মানে হচ্ছে আজকের আবহাওয়াটা, দ্য ওয়েদার টুডে ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ ইট ওয়াজ ইয়েস্টারডে, মানে হচ্ছে আজকের আবহাওয়াটা অতটা খারাপ না যতটা খারাপ ছিল গতকালকে। দ্য ওয়েদার টুডে ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ ইট ওয়াজ ইয়েস্টারডে। দেখো আমাদের শর্তটা মিলে কিনা, এখানে নেগেটিভ হয়েছে, এটা কোনো বিষয় না, নিয়মের মধ্যেই পড়বে। অ্যাজ এরপরে হচ্ছে ব্যাড মানে অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয় অ্যাজ এর পরে হচ্ছে কার সাথে তুলনা করা হয়েছে, ইট ওয়াজ ইয়েস্টারডে, মানে হচ্ছে গতকাল যেমন ছিল, এই গতকাল যেমন ছিল আবহাওয়া সেই আবহাওয়ার সাথে আজকের আবহাওয়ার সাথে তুলনা করা হয়েছে, দ্য ওয়েদার টুডে। সর্বশেষ হচ্ছে অ্যাজ লং অ্যাজ, অ্যাজ লং অ্যাজ এটা দিয়ে বোঝায় অনলি ইফ, শুধুমাত্র যদি, শুধুমাত্র যদি এই কাজটা করো তাহলে তুমি এটা পাবা, এরকম বোঝায় অনলি ইফ। অনলি মানে শুধুমাত্র, ইফ মানে যদি, অনলি ইফ মানে শুধুমাত্র যদি। এটা এক্সাম্পল দেখো, অ্যাজ লং অ্যাজ দিয়ে এটা বোঝাবে ইউ ক্যান গো টু দ্য পার্টি, তুমি পার্টিতে যেতে পারো, অ্যাজ লং অ্যাজ
শুধুমাত্র যদি ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, তোমার কাজ তুমি শেষ করো। তুমি পার্টিতে যেতে পারবা শুধুমাত্র যদি তুমি কাজ শেষ করতে পারো। অন্যথায় তুমি আর পার্টিতে যেতে পারবা না, কোনোভাবেই পারবা না, মানে সম্ভব না। শুধুমাত্র যদি তুমি তোমার কাজটা শেষ করো। সো অনলি ইফ বোঝায় এই অ্যাজ লং অ্যাজ দিয়ে, মানে হচ্ছে তোমার হচ্ছে এখানে কিন্তু অ্যাজ এর ব্যবহার আছে এখানে অ্যাজ। এরপরে হচ্ছে উই উইল অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট অন টাইম, আমরা এয়ারপোর্টে সঠিক সময়ে পৌঁছাবো অ্যাজ লং অ্যাজ, শুধুমাত্র যদি দেয়ার ইজ নো ট্রাফিক, মানে রাস্তায় যদি যানজট বা জ্যাম যদি না থাকে, শুধুমাত্র তখনই আমরা সময় মতো এয়ারপোর্টে পৌঁছাইতে পারবো। সো 6টা ব্যবহার আমরা অ্যাজ এর আমরা দেখলাম। সো বেসিক কিন্তু 2টা রুলস, 1 নাম্বারটা বেসিক রুলস হিসেবে তোমরা ধরবা, আর 3 নাম্বারটা কজ এন্ড রেজাল্ট, এটা বেসিক রুলস হিসেবে আমরা ধরবো। আর বাকিগুলা কিন্তু এই 2টা সাধারণত আমরা জানি, আর বাকি 4টা কিন্তু আমরা অতটা ওইভাবে জানি না। মানে খুব ভালো যারা বুঝি বা ভালো যাদের প্র্যাকটিস আছে তারা হয়তো অনেকেই বুঝি, অনেকেই হয়তো বুঝি না। সো এটা তোমরা চর্চা করবা যে অ্যাজ কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় তুমি এটা এড়িয়েও যেতে পারো, ব্যবহার নাও করতে পারো। কিন্তু কোনো বইয়ে আ কোনো জায়গায় বা কোনো গ্রামাটিক্যাল রুলস এর মধ্যে বা অন্য কেউ কথা বলার সময় যদি এইটা যদি ব্যবহার করে, তখন তুমি কিন্তু আটকায়া যাবা বা তখন কিন্তু তুমি ওই সেন্টেন্সের অর্থটা সঠিকভাবে তুমি বুঝতে পারবা না। সো তুমি অর্থ বোঝার জন্যও এটা প্র্যাকটিস করবা এবং স্মার্ট ভাবে তুমি আরো সুন্দরভাবে কোনো একটা সেন্টেন্স সাজিয়ে বলার জন্য অবশ্যই এটার ব্যবহার তোমাকে জানতে হবে, এবং ইংরেজিতে সঠিকভাবে লেখার জন্য তো তোমাকে জানতেই হবে। তো এটা তুমি চর্চা তোমরা করতে থাকবা। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা ফেসবুক এবং ইউটিউব থেকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।